আইপিএল এর নয়া মরশুমের আগে মালিকানা বদল হয়েছে আরসিবির। এতদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি, যারা মূলত মদ প্রস্তুতকারক সংস্থা। এবার সেই সংস্থার হাত থেকে মালিকানা যাচ্ছে কুমার মঙ্গলম বিড়লার মালিকানাধীন আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়ামের হাতে। তবে মালিকানা বদল হলেও আরসিবির নাম কি বদলাচ্ছে, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। সমর্থকদের এবার বিশেষ বার্তা দিলেন আরসিবির মালিকদের অন্যতম অনন্যা বিড়লা। এমনিতেই আইপিএলে যে কোনো দলের মালিকানা বদল হলে সেটা নাম বদলের দৃষ্টান্ত রয়েছে। অতীতে দিল্লি ডেয়ার ডেভিলসের নাম বদলে দিল্লি ক্যাপিটালস হয়েছে, আবার ডেকান চার্জার্সের নাম বদলে সানরাইজার্স হায়দ্রাবাদ হয়েছে। তবে আরসিবির ক্ষেত্রে তেমন কিছুই হবে না বলে জানা যাচ্ছে। অন্তত তেমনটাই ইঙ্গিত আরসিবির নয়া মালকিন অনন্যা বিড়লার। বিরাটদের ফ্র্যাঞ্চাইজির নতুন মালিকদের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার থাকবে আদিত্য বিড়লা গ্রুপের হাতে। শোনা যাচ্ছে আরসিবির বোর্ডে এবার বিড়লা পরিবারের তরফে সদস্য হিসেবে থাকতে পারেন অনন্যা বিড়লা। অনন্যা বিড়লা পরিবারের ষষ্ঠ প্রজন্ম, আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার কন্যা। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন আরসিবির নাম বদলাচ্ছে না। নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কুমার মঙ্গলম বিড়লার মেয়ে জানিয়েছেন আদিত্য বিড়লা গ্রুপের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আরসিবির নাম বদলাবে না। আসলে প্রাথমিকভাবে আরসিবি বিক্রির জন্য দিয়াজিও গ্রুপ প্রায় $2 বিলিয়ন মূল্য ধরেছিল ভারতীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 19,000 কোটি টাকা। কিন্তু পরে সেই মূল্য কমে যায়। জানা গিয়েছে আরসিবির নাম ও জার্সির সামনের দিকে স্পন্সরের একটা অংশ দিয়াজিও ধরে রেখেছে, যে কারণে আরসিবির বিক্রয় মূল্য কয়েকশো কোটি কম উঠেছে। তাছাড়া 18 বছর ধরে আরসিবি একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। হঠাৎ মালিকানা বদলের পর সেই ব্র্যান্ডের নাম বদলে দিলে আসলে লোকসান মালিকদেরই। তাই নাম না বদলানোই সমীচীন বলে মনে করেছেন আদিত্য বিড়লা গ্রুপ। হাই নিউজ নেটওয়ার্ক।